আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরে 431টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের বিভিন্ন চলমান চাকরি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনার চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে আমরা সেগুলো দেখে নিব। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2টি, এর ক্ষেত্রে স্নাতক পাস। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটার ক্ষেত্রে নিয়োগ করা হবে 14তম গ্রেডে, পদ সংখ্যা 3টির ক্ষেত্রে স্নাতক পাস। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে একজন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান, এর ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে, পদ সংখ্যা 1টি। এরপর হচ্ছে গাড়ি চালক নিয়োগ করা হবে 4 জন, 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 54 জন, ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। হিসাব সহকারী 31 জন, এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। এরপরে হচ্ছে সহকারী স্টোর কিপার নিয়োগ করা হবে, পদসংখ্যা থাকবে 10টি, এর ক্ষেত্রে স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস। এরপরে হচ্ছে সেলসম্যান নিয়োগ করা হবে একজন, 16তম গ্রেডে বেতন দেবে, এটার ক্ষেত্রে এইচএসসি পাস। এরপর হচ্ছে পানি পাম্প চালক বা পাম্প চালক নিয়োগ করা হবে 3 জন, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক নিয়োগ করা হবে 32 জন, এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 3 জন, 8ম শ্রেণী পাস। পোর্টার নিয়োগ করা হবে 87 জন, 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে একজন, 8ম শ্রেণী পাস। তো টোটাল পদসংখ্যা 234টি। এরপর হচ্ছে কারিগরি ক্যাটাগরি কপি হোল্ডার নিয়োগ করা হবে 25 জন, এটার ক্ষেত্রে এইচএসসি পাস। এরপর হচ্ছে সহকারী চেকার নিয়োগ করা হবে 6 জন, এটার ক্ষেত্রে এইচএসসি পাস। মেকানিক নিয়োগ করা হবে একজন, এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের মূলত প্রশিক্ষণ থাকতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন, এটার ক্ষেত্রে এসএসসি পাস। এরপর হচ্ছে বাইন্ডার নিয়োগ করা হবে 162 জন, এটার ক্ষেত্রে এসএসসি পাস। কাউন্টার নিয়োগ করা হবে 2 জন, এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। মোট কারিগরি পদ হচ্ছে 197টি, টোটাল পদ হচ্ছে 431টি। তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো dpp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে 18 জুন 2026 সকাল 10টা থেকে আপনাদের আবেদনপত্র জমা দিতে পারবেন এবং 17 জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে অবশ্যই টেলিটক গ্রাউন্ড ফ্লোরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।